ঈদ হোক আনন্দের, ঈদ হোক শান্তির। সব কষ্ট, দুঃখ, যন্ত্রণা এবং মনে জমে থাকা হাজারো অভিমান ভুলে গিয়ে প্রতিটি হৃদয় ভালোবাসায় ভরে উঠুক। মনগুলো যাতে আনন্দে উৎফুল্লে উল্লাস উদযাপন করতে পারে, সেই রকম রঙিন একটা ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য। আজকের এই ঈদটা আমাদের জন্য অনেক কিছু বয়ে এনেছে। আমরা রোজা পেয়েছি 30টা। আল্লাহর অশেষ রহমতে শেষ রোজা মানে আখেরি জুম্মাতে আমরা 30টা রোজা শেষ করতে পারলাম। জুম্মার দিনে আল্লাহর রহমত থাকে বেশি, সেই দিক থেকে আমরা 30টা রোজা পেয়েছি। দ্বিগুণ পরিমাণ আমরা রহমত পেলাম আল্লাহর থেকে। তার উপর আজকে ছিল অঝোর বৃষ্টি, আল্লাহর আরেকটা নিয়ামত। তো এই যে রহমতগুলো আমাদের উপর আল্লাহ দিছে, তো এগুলো কি এমনি এমনি দিছে? কোনো না কোনো বান্দা, কার হাত, কার দোয়া, কার মনের দোয়া আল্লাহ কবুল করেছে জানি না, তবে সেই হাতের উসিলায় যাতে আল্লাহ সবার দোয়া কবুল করে সেই দোয়াই কামনা করি। আর এই ঈদ সবার ভালো কাটুক, সবাই আনন্দে উল্লাসের সাথে সুন্দরভাবে ঈদটা উদযাপন করুক, এই দোয়াই করি। হুটাপুটি না করে, দুর্ঘটনায় না জড়িয়ে আমরা যাতে সুন্দরভাবে পরিবারের কাছে পৌঁছাতে পারি, সেটাই হচ্ছে কি আমাদের আসল উদ্দেশ্য, তাই না? এই রঙিন ঈদের শুভেচ্ছা রইল সবার জন্য। সবাই ভালো থাকবে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ। আসসালামাইকুম। ঈদের আনন্দ শুরু হয়ে গেছে মাগরিবের আজানের পর থেকে। নামাজ শেষ, 30টা রোজাও শেষ। এখন হচ্ছে কি ঈদের আনন্দ শুরু। আর ঈদের আনন্দ আমাদের জন্য মানে প্রথমে তো শপিং হয়, তারপর হচ্ছে গিয়ে বাজার সদাই, এটা তো ঘরের পুরুষরাই করে। আর সময় অসময় আর কি দেখা যায় আর কি আমাদের করতে হয় কোনো প্রয়োজন থাকাকালীন। তো এখন হচ্ছে কি আমার হাতে যাই দেখছো, এটা হচ্ছে গিয়ে মেহেদি। এটা সবাই চেনে, সবাই দেয়। তো মেহেদির উপরে মেয়েদের একটু আকর্ষণ বেশি থাকে। যত কাজ থাকুক, যত যাই থাকুক, আগে মেহেদি। তো আমি হচ্ছে কি এখন বাজে হচ্ছে গিয়ে 8টা, প্রায় 8টা বেজে গেছে। টিভিতে গান শুনতেছি আর আমার ছোটো বোন এখন বলতেছে তুমি এখন মেহেদি দিয়ে ফেলো, তাহলে তোমার জন্য সুবিধা হবে। তারপর ঘরের টুকিটাকি কাজ তো থাকেই, এই জন্য এখন মেহেদি দেবো, তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখি, দিয়ে দাও। তো মেহেদি দেওয়া কিন্তু কমপ্লিট। দেখো কি সুন্দর হয়েছে মেহেদিগুলো, দেখতে পাচ্ছ? সুন্দর করে দিয়ে দিচ্ছে মেহেদিগুলো। আমাদের আর্টিস্ট খুব ভালো। তো এটা হচ্ছে কি কাবেরি, আর এটা হচ্ছে কি ইনস্ট্যান্ট লুক দেবে, মানে একবারে লাল টকটকা হবে। তবে এটা টিকে কম, এটা টিকে বেশি দিন। তো দুইটাই একসাথে দিয়েছি, কোনটা বেশি ভালো হয়েছে সবাই কমেন্ট করে জানিও। কেমন লাগলো মেহেদিগুলো দেওয়া? প্রায় 10টা বেজে গেছে, 10:30টার উপর বেজে গেছে আমি মেহেদি দিতে দিতে। তো এখন আর মেহেদি দিব না, মেহেদি দেওয়া শেষে। আর এই জায়গাটা খালি, এটা যদি সময় পাই তাহলে কালকে দিয়ে দিবে, আর না পেলে দরকার নেই, এইটুকু যথেষ্ট। টাটা। ঈদ বলে কথা, সবাই মেহেদি দিবে, আনন্দ ফুর্তি করবে। ইয়ামিন কেন মেহেদি দিবে না, তাই না? ইয়ামিনকে তো আরও আগে মেহেদি দিতে হবে। আমি অলরেডি মেহেদি দিয়ে ফেলছি, মেহেদি দেওয়া হয়ে গেছে। কাবেরি মেহেদি দিছি, আর ওইটা দেখাবো না এখন। মেহেদি দেওয়াটা সুন্দর হয়েছে, এটা ফাঁকা। তো এখন ইয়ামিন মেহেদি দিবে। ইয়ামিনকে মেহেদি দেওয়ার জন্য বসে গেছে আর্টিস্ট, আর ইয়ামিনও বসে গেছে। দেখাই ইয়ামিন কীভাবে মেহেদি দেয়। মেহেদি দেওয়ার জন্য অনেক রকমভাবে আদর যত্ন করা হইতেছে, চুমা টুমা দিতেছে যাতে ইয়ামিনকে মেহেদিটা দিয়ে দেয়। দাও দাও আর্টিস্ট, মেহেদি দেওয়া শুরু করো, আমরা একটু দেখি কিভাবে মেহেদি দাও। ইয়ামিনের ছোট হাত, বাচ্চাদের হাতে মেহেদি দেওয়া ঠিক না, কিন্তু না দিয়েও পারা যায় না। ভীষণ বিরক্ত করতেছে, কান্না করতে করতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেছে। এই মাত্র না কান্না করলাম, তোমার কান্না দেখা নানুর মন গলে গেছে। হয়ে গেছে,
ইয়ামিনের মেহেদিটা খুব সুন্দর হয়েছে। এখন আবার আরেক হাতে দিতেছে না ইয়ামিন? তুমি খুশি? হুম, খুশি? হুম, খুশি।